বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমাদের সমাজে অনেকেই বলে মাদ্রাসা শিক্ষার্থীদের সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে দেখা যায় না। এই ভিডিওটা আমি তাদের জন্য সংগ্রহ করেছি যারা এরকম মন্তব্য করে থাকে। দেখুন, বর্তমান বাংলাদেশের উদ্ভট পরিস্থিতিতে মাদ্রাসার শিক্ষার্থীরা সামাজিক উন্নয়নমূলক কাজে তারা এগিয়ে এসেছে। রাস্তা ঝাড়ু দিচ্ছে, বিভিন্ন জায়গার ময়লা তারা পরিষ্কার করতেছে, ছোট বড় সবাই নির্বিশেষে। এই যে দেখুন, ময়লা স্তূপ থেকে তারা কীভাবে ময়লাগুলো সরাচ্ছে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা এই বৈষম্য বিরোধী আন্দোলনে ৭৩ জন কওমি মাদ্রাসার হাফেজ আলেম শাহাদাত বরণ করেছেন। আমরা সবাই দোয়া করব, শুধু মাদ্রাসা শিক্ষার্থী না, অন্যান্য সাধারণ শিক্ষার্থী যারা মুসলিম শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কাজ করতেছে, পরিষ্কারের কাজ চলতেছে। বৃষ্টির মধ্যে দিয়ে তারা ভিজতেছে, সাদা কাপড়ে ময়লা লাগতেছে, তার মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছে। সামনে ময়লাগুলি পরিষ্কার করতেছে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা। বিরোধী সরকারের পদত্যাগ চাই। তারা যেভাবে ন্যায্য দাবি আন্দোলন পরিচালনা করেছে, তারা যেভাবে বর্বরতার শিকার হয়েছে, আমরা তাদেরকে এভাবে রাস্তায় ছেড়ে দিতে পারি না। সকল শ্রেণী পেশার মানুষ তাদের স্লোগান করি, হাসিনার পদত্যাগ, ধন্যবাদ সবাইকে। দেশের রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, গুলিস্তানের 0 পয়েন্ট। এই চারটা এখানে প্রায় 6টা পকেট সাথে চলাচল করছে, সবগুলোই আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল আহমাদ এডুকেশনের মাদ্রাসার ছাত্ররা নিয়ন্ত্রণ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে যানজট নেই বললেই চলে। আজকে জোহরের পর থেকে এখন রাত প্রায় 10টা বাজে তারা এই রাস্তাগুলো নিয়ন্ত্রণ করছে। শুধু এই রাস্তাই না, আমরা একদম কাঁচপুর থেকে শুরু করে এরপরে কাঁচপুর আমাদের স্পোর্টের সাইনবোর্ড আছে, মাতুয়াইল আছে, বাইতুল মোকাররমের সামনে আছে, উত্তর গেটের সামনে আছে, মাঝখানে আরো অনেকগুলো পয়েন্ট আছে। তারা এই কাজগুলো আঞ্জাম দিচ্ছেন। আপনি দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে না, সবাই খুব খুশি। এখানে ওনারা খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে এটা খুলে দিবে, এরপরে ওনারা যাবে, ওটা আটকিয়ে দিবে, মানে একটার পর একটা আটকাচ্ছে আর একটা খুলে দিচ্ছে। এই যে মাত্র এটা খুলে দিচ্ছে, দেখেন দিনতে মাত্র কোনো সমস্যা হচ্ছে না। ছাত্ররা আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসা এডুকেশনের ছাত্র অত্যন্ত সুন্দরভাবে এই কার্যক্রমটি তারা পরিচালনা করছে। এখন
যেটা আছে এই মুহূর্তে ওটা খুলে দিয়েছে, ওটা দেখাবো, একটু জুম করে দেখাতে পারেন। আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যাত্রীরা যারা আজকে সারাদিন আমাদের সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে, তারা এতটা আনন্দ প্রকাশ করেছে, এতটা আমাদেরকে সম্মান দেখিয়েছে, আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, এটা আসলে বলার বাহিরে। এবং আমাদেরকে অনেক উপহারও দিয়েছে, তারা আমাদেরকে পানি কিনে দিয়েছে, তারা আমাদেরকে বিস্কিট দিয়েছে। আমাদের যদিও এগুলো সব ব্যবস্থাপনা ছিল, নিতে চাই না, তারপরে ভালোবাসার কারণে দিয়ে গেছে। আমরা এগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ। সেনাবাহিনীরা অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। এবং শুধু আমি এই 0 পয়েন্টের বলবো না, সেটা বলে ভুল হবে। সাইনবোর্ড থেকে শুরু করে যেখানেই আমরা দাঁড়িয়েছি প্রত্যেকটা স্তরে আমরা জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এই সার্ভিসটা আপনারা ভালোভাবে গ্রহণ করেছেন। আমরা ইনশাল্লাহ যতদিন দেশের পরিস্থিতি ভালো না হয়, আবারও নিয়মতান্ত্রিক ট্রাফিক ব্যবস্থা চালু না হয়, আমরা এই সার্ভিসটা চালু রাখার চেষ্টা করবো, আমরা চেষ্টা রাখবো। আপনারা সবাই আমাদের দোয়া করবেন। আমরা আরও কিছু ভিডিও দেখাতে পারেন। রাস্তার এই মুহূর্তে আবার এটা ছেড়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা ট্রাকগুলোকে ঢুকতে দিচ্ছি। এখানে একটা ট্রাক, ওইখানে একটা ট্রাক, কিন্তু আমরা মানে এই কিছুক্ষণ আগেও ট্রাক প্রবেশ করতে দেইনি। বিশেষ করে আমাদের মাতুয়াইলে যে পয়েন্টটা আছে বা সাইনবোর্ডে যেটা আছে, সেখান দিয়ে তো মূলত ঢুকে ট্রাকগুলো ঢাকায়। আমরা কিন্তু 8টা 9টা এই সময় ট্রাকগুলো প্রবেশ করতে দেইনি। আপনি কিছু ছবি হয়তো আমি দেখানোর চেষ্টা করবো যে ট্রাকগুলো সব ওইখানে 8টা 9টার পরে এগুলো সব ওইখানে আশেপাশে রাস্তায় তারা পার্ক করে রেখেছিল। এখন আমরা যেহেতু আপনারা জানেন যে একটা নিয়ম আছে 10টার পরে ঢাকায় প্রবেশ করা যায়, এখন আমরা ট্রাকগুলোকে বাধা দিচ্ছি না, তারা নির্বিঘ্নে এখন চলাচল করছে। এখন এই রাস্তাটি তুলে দেওয়া হয়েছে, আর ওইখানে যে ট্রাক সহ যে রাস্তাটি আছে ওইটি বন্ধ হচ্ছে। এরকম একটি বাংলাদেশি আমরা চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ ছাত্ররা সেটি সম্ভব করেছে। সকল পর্যায়ের ছাত্ররা, সকল ধরনের ছাত্ররা। আমরা আসলে যখন কাজ করতে গিয়েছি, এটা যদি বলি যে আমরাই ছিলাম, এটা একদম মিথ্যা হবে। কলেজের ছাত্ররা ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, স্কুলের ছাত্ররাও ছিল, ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও ছিল, অভিভাবকরা অনেক জায়গায় হয়তো আমাদেরকে পুরোপুরি দাঁড়িয়ে না থাকলেও কিছু সময় দিয়েছে। সকল ধরনের জনগণ এখানে অংশগ্রহণ করে এই পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করছে। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Sisters, students, teachers, and the masses public of Bangladesh, those are being brutally killed, butchered, and persecuted by the illegal fascist government, the ruling party of Sheikh Hasina. My brothers and sisters, we all are aware that for a long time, more than 14 years, Sheikh Hasina and her political party are continuously killing people. Nowadays, the entire world, the people of the world got totally shocked when we are seeing that the young children who are running away to protect and actually secure themselves, but now they are not being spared from the bullet of the police of Bangladesh, from the bullet of the Awami League and Chhatra Leagues. My dear brothers, we have to show our sincere support to our brothers, children, and the students. We are united together. We are condemning, we are rejecting, and we demand Sheikh Hasina to step down right now. We do not want to see any more bloodshed. We do not want to see our children to be killed. We do not want to see our universities to be closed. We do not want to see our schools to be closed. Our children deserve to go to the schools. Our road, our streets, our institution deserve to be opened. But as long as Sheikh Hasina is there, nothing is secure, nothing is safe. We demand
step down the Sheikh Hasina. Step down, step down. Sheikh Hasina, Sheikh Hasina. Step down, step down. Sheikh Hasina, Sheikh Hasina. Step down, Sheikh. Nasrun min Allah wa fathun qareeb. আমরা এই ইসকন মন্দির বিয়ানীবাজার পণ্ডিতপাড়া। তো এখন যে যারা আমাদের বাইরে আসছেন ছাত্র জমিয়ত থেকে, তো আমরা অত্যন্ত আসলে খুশি। তার কারণ হচ্ছে আমাদের যে গত কয়েকদিন আগে দেশের যে পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম এই পণ্ডিতপাড়া ইসকন মন্দির নিয়ে। তো আপনারা আজকে যারা আসছেন জমিয়ত, ছাত্র জমিয়ত থেকে, তারা যেভাবে আমাদেরকে সৎসাহস যোগাচ্ছেন, আমরা আসলেই সৎসাহস পাচ্ছি এবং আমরা মনে করব যে তাদের সহযোগিতায় আমাদের এই মন্দির অবশ্যই রক্ষা পাবে। ধন্যবাদ সবাই। আমরা যেভাবে মসজিদকে পাহারা দিচ্ছি ঠিক তেমনি ভাবে এই মন্দিরেও আমরা পাহারা দেব। আমরা বিভিন্ন মন্দিরে দেখেছি, মন্দিরের সামনে বিভিন্ন মাদ্রাসা বা ইয়ের ছাত্ররা আমাদের মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য পাহারা নিয়ে আছে। আমরা আজকে সুনামগঞ্জ জেলার কওমি মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের পক্ষ থেকে আমাদের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির যেটা আছে আমাদের শহরের মূল মন্দির, এটাই আমরা যতটুকু চিনি শহরের আশপাশে যেহেতু। মাদ্রাসার ছেলেরা, হ্যাঁ, এটা দেখে খুব আশান্বিত হয়েছে। এটা দেখে মানে বুকটা ভরে গেছে যে শুধু খারাপটা না, ভালোটাও আছে। এবং অনেকগুলো মন্দির কিন্তু পাহারা দিচ্ছে মাদ্রাসার ছেলেরা। এটা একটা বিশাল, আমার মনে হয়, কি বলবো, আমার মনে হয় এটা একটা বিশাল অর্জনও বটে। যে আমার ভয় হচ্ছে যে ওখানে একটা মুসলমান বিরোধী দাঙ্গা যদি শুরু হয়ে যায়, তবে আমি আশা করব ওখানে যাই হোক, ভারতে যাই হোক, আমার কিচ্ছু আসে যায় না, আমার দেশে যেন না হয়। শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ জাতির খেদমতে, দেশের উন্নয়নমূলক কাজে আরও এগিয়ে আসবে এবং আপনাদের প্রেরণা থাকবে, এটাই আমাদের জাতির কাছে প্রত্যাশা। আপনারা আরও উৎসাহ দিবেন যেন আমরা আমাদের কওমি ছেলেরা সমাজের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসতে পারে, সে সুযোগ করে দেওয়া এবং সে প্রেরণা আপনাদের কাছে দোয়া। মা আসসালাম ওয়া ইলাল লিকা।